যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত জেফ্রি এপস্টিন কেলেঙ্কারিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দেশটির বিচার বিভাগ সম্প্রতি এফবিআই এর কিছু তদন্ত নথি প্রকাশ করেছে, যেখানে এক অজ্ঞাত নারীর অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উঠে এসেছে। প্রকাশিত নথি অনুযায়ী ওই নারী দাবি করেছেন যে 1980-এর দশকে নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে জেফ্রি এপস্টিন তাকে ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন তার বয়স ছিল আনুমানিক 13 থেকে 15 বছর। পরে ট্রাম্প তাকে যৌন সম্পর্কের জন্য চাপ দেন এবং যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এফবিআই 2019 সালে ওই নারীর সঙ্গে 4 বার সাক্ষাৎকার নেয়, তবে পরবর্তীতে তদন্তকারীরা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রকাশিত নথিতে বলা হয়েছে, অভিযোগটি যাচাই করার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও স্বাধীনভাবে অভিযোগটির সত্যতা নিশ্চিত করতে পারেনি। এদিকে হোয়াইট হাউস অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের ভাষ্য, ট্রাম্পের বিরুদ্ধে আনা এই অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। বিচার বিভাগ জানিয়েছে, নতুন প্রকাশিত নথিগুলো মূলত এমন 15টি নথির অংশ যেগুলো আগে ভুলবশত প্রতিলিপি হিসেবে চিহ্নিত হওয়ায় প্রকাশ করা হয়নি। তবে ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে ট্রাম্প সংক্রান্ত কিছু তথ্য গোপন করার চেষ্টা করছে। বিষয়টি তদন্ত করতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একটি কমিটি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সমন পাঠিয়েছে।